অবশেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং দেখতেই পারছেন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দেখুন ভারী বৃষ্টি, তার সঙ্গে একাধিক জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তো সুধী দর্শক, কবে এই ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বর্ষা বাকি জেলাগুলিতে কবে প্রবেশ করতে চলেছে পাকাপাকিভাবে, এবং বর্ষার যে বৃষ্টি সেটা কবে থেকে শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, এবং এই যে একটি ভ্যাপসা গরম শুরু হয়েছে দক্ষিণবঙ্গে এবং আবারও কিন্তু একটি চূড়ান্ত অস্বস্তিকর দাবদাহ পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে, সেটা আর কতদিন ধরে চলবে এবং আবহাওয়াতে কবে থেকে পরিবর্তন লক্ষ্য করা যাবে, বিস্তারিত তথ্য আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তো আসুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকে 27শে জুন বৃহস্পতিবার। আজকে সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, এছাড়াও কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে চলেছে, এছাড়াও আজকে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে আজকেও কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাতে আজকে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো চলুন আজকে 27শে জুন বৃহস্পতিবার আজকে সারাদিনের আবহাওয়ার আপডেট কি রয়েছে সেটা আমরা বিস্তারিতটা দেখে নিই। তো বন্ধুরা, সবার প্রথমেই দেখুন আজকে কিন্তু 27শে জুন বৃহস্পতিবার, আপনারা দেখতেই পারছেন আজকে দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের যে আকাশ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার রয়েছে এবং আমরা যদি এখানে মেঘমালাটা যদি একবার দেখে নিই তাহলে দেখতে পারবেন আজকে কিন্তু বাংলাদেশের কিন্তু বিভিন্ন অঞ্চল সহকারে আপনাদের কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু মেঘলাচ্ছন্ন কিন্তু আকাশ থাকবে কিছু কিছু জেলার ক্ষেত্রে, এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি কিন্তু আপনাদের আসাম, মেঘালয়, ত্রিপুরা এই সমস্ত জায়গাতেও কিন্তু মেঘলা আকাশ কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন, সেটাই কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আজকে দুপুরের পর থেকে, ঠিক আছে। এবং আজকে যদি আমরা বৃষ্টিপাতের মোটটা যদি আমরা দেখে নিই, অর্থাৎ বজ্র বৃষ্টি মোট যদি আমরা দেখে নিই তাহলে আমরা দেখতে পারবো যে আজকে সকালের দিকটায় কিন্তু উত্তরবঙ্গের 3টি জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সেখানে কিন্তু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়াও কিন্তু মালদা জেলা থেকে শুরু করে উত্তর দিনাজপুর জেলাতেও কিন্তু কিছু কিছু জায়গায় আংশিক হালকা বৃষ্টিপাত কিন্তু হয়েছে। তবে কিন্তু উত্তরবঙ্গ জুড়েও কিন্তু একটা ভ্যাপসা গরম, গোমট গরম কিন্তু উপলব্ধি করা যাচ্ছে। এবং এখানে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা আসি তাহলে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আমরা দেখতে পারবো যে দক্ষিণবঙ্গের যে সমস্ত উপকূলবর্তী জেলাগুলি রয়েছে, অর্থাৎ আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি সহ 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাতে কিন্তু আংশিক হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন হালকা কিন্তু মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে। এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলির দিকে যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাতেও কিন্তু আপনাদের হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হবে। অর্থাৎ এখানে কিন্তু মুর্শিদাবাদ, বর্ধমান এবং বীরভূম এই 3টি জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাত হবে তুলনামূলকভাবে উপকূলবর্তী জেলাগুলির তুলনায়, ঠিক আছে। এবং এখানে নদিয়া জেলাতেও কিন্তু হালকা বৃষ্টি হবে, আপনারা দেখতেই পারছেন। পাশাপাশি কিন্তু ঝাড়গ্রামেও কিন্তু হালকা বৃষ্টি আপনাদের হতে পারে আজকে বিকেলের পর থেকে সন্ধ্যের মধ্যে, সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া রয়েছে। একদম আংশিক বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টি, আবার কিন্তু বৃষ্টি নাও হতে পারে। এখানে আমরা স্যাটেলাইট চিত্রে যে আপডেট পাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতেই পারছেন। এপাশে কিন্তু আপনাদের হাওড়া শহর থেকে শুরু করে কিন্তু খড়দা থেকে শুরু করে চন্দননগর থেকে শুরু করে সিঙ্গুর থেকে শুরু করে কাঁচরাপাড়া থেকে শুরু করে চাকদা থেকে শুরু করে পান্ডুয়া থেকে শুরু করে আপনারা যদি ওপরের দিকে আসেন তাহলে দেখতে পাবেন রানাঘাট থেকে শুরু করে কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় কিন্তু আংশিক বৃষ্টি আপনাদের কিন্তু হতে পারে। কালনা থেকে শুরু করে বিরানগর থেকে শুরু করে শান্তিপুর, তারপর এখানটা কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে কিন্তু আপনাদের আংশিক বৃষ্টিপাত কিন্তু আজকে হয়ে যেতে পারে, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। বর্ধমানের মেমারি থেকে শুরু করে আপনাদের কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলসি থেকে শুরু করে ভাতার থেকে শুরু করে মন্তেশ্বর থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মংলাকোট থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে ঘুষখাড়া থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিক বৃষ্টিপাত কিন্তু আপনাদের আজকে হতে পারে, ঠিক আছে। এছাড়াও দেখতে পাচ্ছেন পাটুলি থেকে শুরু করে আপনারা কিন্তু দেবগ্রাম থেকে শুরু করে কেতুগ্রাম থেকে শুরু করে আপনারা কিন্তু নানুর থেকে শুরু করে বোলপুর থেকে শুরু করে এই সমস্ত জায়গায় ছিটেফোঁটা হালকা বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন আজকে বিকেলের পর থেকে সন্ধ্যার মধ্যে, সেই বিষয়ে কিন্তু আপডেট উঠে আসছে। তবে আগামী কবে থেকে আপনাদের এখানে পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে চলেছে সেটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু জানিয়েছে আগামী
শুক্রবার থেকে বৃষ্টিপাত হবে। তবে শুক্রবার থেকে কিন্তু বৃষ্টিপাত না হলেও আগামী শনিবার থেকে কিন্তু আপনারা পাকাপাকিভাবে কিন্তু আপনারা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি কিন্তু উপলব্ধি করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনারা কিন্তু আগামী শনিবার থেকে কিন্তু এখানে পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু আপনারা বৃষ্টি উপলব্ধি করতে পারবেন। শান্তিপুর থেকে শুরু করে, আরামবাগ থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, কোলাঘাট থেকে শুরু করে, তারপরে এখানে খড়গপুর থেকে শুরু করে, হলদিয়া থেকে শুরু করে, হলদিবাড়ি, এছাড়াও কিন্তু গঙ্গাসাগর থেকে শুরু করে, শ্যামনগর থেকে শুরু করে, এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। আগামী শনিবার অথবা শুক্রবার রাত্র অর্থাৎ গভীর রাত্রের পর থেকে কিন্তু আপনারা শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু আপনারা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ঠিক আছে। এবং আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গের যে বর্ষার জেরে যে নাকাল অবস্থা সেটা থেকে কিন্তু কিছুটা কিন্তু অব্যাহতি মিলবে। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে আবহাওয়া কিন্তু পরিষ্কার হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই 5 জেলার কিন্তু আবহাওয়া কিন্তু উন্নতি ঘটতে পারে এবং সেখানে বৃষ্টি কমে কিন্তু আপনাদের আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটতে পারে এবং বাদবাকি কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে আগামী শনিবার থেকে। অর্থাৎ শনিবার থেকে শুরু করে রবিবারের মধ্যে আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণ কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি জুড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন রবিবারের দিকে কিন্তু আপনারা দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গাতে আপনারা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। পাশাপাশি আপনারা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী থেকে শুরু করে, ময়মনসিংহ থেকে শুরু করে, সিলেট থেকে শুরু করে, রংপুর থেকে শুরু করে, চট্টগ্রাম থেকে শুরু করে, ঢাকা, কুমিল্লা সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। আগামী শনিবার থেকে শুরু করে রবিবারের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হতে চলেছে বাংলাদেশেও। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু আজকের আপডেট এবং আগামী কয়েকদিনের আপডেটও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর প্রতিদিন এই ধরনের আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।